হ্যালো ফ্রেন্ডস, আমি কথা বলি, আমি আবার তোমাদের কাছে চলে এসেছি আমার দেখা ব্লগ নিয়ে। এটা জানো তো সেবকের ব্লগ, কি রজতের ওখানে যখন ছিলাম, কিন্তু এটা দেওয়া হয়নি বলে ভাবলাম কি এই ব্লগটাকেও ছেড়ে দিই। আমরা তো এখন যাচ্ছি ইয়েতে, কি বলে, হংকং মার্কেট, বুঝলে তো, হংকং মার্কেট যাচ্ছি। হংকং মার্কেটে মানে এটা শিলিগুড়ির দিকে, সেবক থেকে অনেকটাই দূরে। তো প্রথমে আমরা একটা গাড়িতে, প্রাইভেট কারে করে এগিয়ে আসলাম, তারপরে এই টোটো ধরে হংকং মার্কেটে যাচ্ছি, দেখি কি পাওয়া যায়। তো আমরা চলে এসেছি এই যে হংকং মার্কেটে। জামা কাপড়ের দোকান থেকে আরম্ভ করে সব রকমেরই দোকান আছে। চলো টুকটুক করে আমরা একটুখানি দেখি, কিছু কিনবো এরকম ভেবে আসিনি, একটু ঘুরবো, একটু দেখবো, এই ভেবেই এসেছি। সব রকমের জিনিসই রয়েছে এখানে। এটা না আসলে তোমার ধরে নাও ওই আমাদের গড়িয়াহাট বা এক্সপ্ল্যানেডে যেমন পাওয়া যায় সেরকমই। আমার আলাদা কিছুই লাগলো না, দাম এমন কিছুই কম লাগলো না, বা খুব যে আলাদা কিছু জিনিস রয়েছে সেরকম কিছুই লাগেনি। আমি কথাগুলো না মাঝে মাঝে পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স দুটো মিলিয়ে হয়ে যাচ্ছে, কিছু তোমরা মনে করো না, কারণ কি এটা আগের ব্লগ তো, আর এখন আমি এটা দিচ্ছি। তো যাই হোক, এই জামা কাপড় থেকে আরম্ভ করে যে কোনো জিনিসেরই দাম মানে মোটামুটি আমাদের ওখানকার মানে মানে এখানকার মতন আর কি, কলকাতার মতনই। আলাদা কিছু খুব বেশি আমার তো লাগলো না। এসপ্ল্যানেড বা গড়িয়াহাটে গেলে সবই ধরনের জিনিস পাওয়া যাবে, আর কলকাতায় পাওয়া যায় না হেন কিছু তো নেই। তো একটু খিদেও পেয়ে গেছে, চলো আগে একটুখানি ঢুকি, একটুখানি খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার আমরা ঘুরবো। এই যে পিৎজা ইন টাউন, এর মধ্যে এটাতে ঢুকলাম। চলো এবার একটুখানি অর্ডার করি খাবারের। তো আমরা বার্গার আর স্যান্ডউইচ অর্ডার করেছি, বার্গারটা চলে এসেছে। বার্গারটা খেয়ে দেখি কেমন খেতে। ডেট হয়েছে মালদায়, কিন্তু তার বাড়ি হচ্ছে বাড়াইপুর। এবার তার হসপিটাল থেকে পেপার দিয়েছে, সেই টিকিটটাকে ঢুকিয়ে দাও, বেরিয়ে যাচ্ছে এক সাইড দিয়ে, মিউনিসিপ্যালিটি থেকে মাঝখানে দিয়ে দাও। দেওয়া হয়, সেটাও পেয়েছে। তা এই ডেথ সার্টিফিকেট দিয়ে এলআইসিতে তো ক্লেম করতে পারে নাকি আবার হসপিটাল থেকে কোনো ডেথ সার্টিফিকেট নিয়ে আসতে হবে? হ্যাঁ, সেটা পেয়েছে, ওটা হলেই হবে। হসপিটালের কিছু আর ডেথ সার্টিফিকেটের কিছু লাগবে না, তাই তো? তো খেতে ভালোই ছিল, স্যান্ডউইচও চলে এসেছে, একটু খেয়ে নিই, খেয়ে তারপর আবার বাকি দোকানগুলো দেখবো। তো ওখান থেকে বেরিয়ে পড়েছি, আবার সব মার্কেটে ঘুরে ঘুরে দেখছি। সেই জুতোর দোকান থেকে আরম্ভ করে খেলনার দোকান সবই রয়েছে, কিছুই বাদ নেই। তার মাঝখান থেকে আমার একটু ছাতা কেনার ইচ্ছা হয়েছে, যে একটু ছাতা কিনে নিয়ে যাব, ছাতার দরকার আছে। তো ছাতার দোকানে ঢুকে আমরা ছাতা নিলাম। ছাতা নেওয়ার পর আমরা এবার একটু আইসক্রিম খাচ্ছি, আবার আইসক্রিম মানে এগুলো কুলফি আইসক্রিম, এগুলো বোধহয় 30 টাকা করে নিল, বেশ ভালোই খেতে। কুলফি আইসক্রিম অনেকদিন পর খেলাম। তবে এখান থেকে তোমরা যাই নেবে অনেক দরাদরি করে নিতে হবে, যেমন গড়িয়াহাট এক্সপ্ল্যানেডে হয় না, ঠিক ওরকমই প্রচুর দরাদরি করে জিনিস নিতে হয়। দরাদরি করলে কিন্তু তোমরা কম দামে অনেক ভালো ভালো ওই ট্রলি ফলিগুলো পেয়ে যাবে, ওগুলো বেশ পছন্দই হয়েছিল। জুতো টুতো অনেক কিছু আছে, ছাতা টাতা আছে। ছাতার অবশ্য আমরা যেখান থেকে নিলাম সেটা এক দরের দোকান ছিল, সেখানে কিছু কমায়নি। তো দেখো কসমেটিক্স থেকে আরম্ভ করে সবই রয়েছে, খুব ভালো লাগছে আমার দেখতে, তাই জন্য ঢুকলাম। আর এগুলোর দাম প্রচণ্ড, ভালোই দাম আছে, জিনিসটাও সুন্দর অবশ্য। কি সুন্দর না জুয়েলারিগুলো সব।
প্রচুর বড় মার্কেট, অলি গলি রয়েছে, পরপর গলি রয়েছে, এক একটা গলি থেকে আরেকটা গলিতে যাওয়া যায়, গিয়ে পুরো দোকান রয়েছে। আমরা পুরো মার্কেটটা সত্যি ঘুরতে পারিনি, যতটা পেরেছি আমরা ঘুরেছি। আর মানে খানিকটা মানে যতটা দেখবার মানে মনে হয়েছে দেখতে পারবো দেখেছি, পুরোটা দেখা হয়নি। এবার খিদে পেয়ে গেছে, চলো এবার লাঞ্চটা আমরা সেরে নিই। মানে তখন একটু স্ন্যাক্স মতনই আসলে খেয়েছিলাম। এবার একটা রেস্টুরেন্টে ঢুকেছি, এটা এখন লাঞ্চ করব, কিন্তু আমরা ভাত কেউই খাবো না, অন্য ধরনের একটু লাঞ্চ করি চলো। এই যে দুটো ধোসা নিয়েছি, আমার একটা, রজতের একটা, আর আয়ুষের জন্য দিয়েছি অর্ডার হলো থুকপা। এটা এখানের স্পেশাল খাবার, ওই চাউমিনের মতন, তো খেয়ে দেখতে হবে কেমন। এই যে দেখো চলে এসেছে, এটা মিক্স থুকপা দিয়েছি, এর মধ্যে সেই মাশরুম থেকে আরম্ভ করে পনির থেকে সবই আছে। তো থুকপাটা ভালোই ছিল খেতে, খারাপ কিছুই ছিল না। স্যুপ মতন করে দেওয়া ছিল, চাউমিন আসার সঙ্গে সব ভেজিটেবল তো ছিলই, আর মাশরুম পানির সব ছিল। আর লাস্টে নিয়ে নিয়েছিলাম লস্যি, আর লস্যিটাও খেতে খুব দারুণ ছিল, এর মধ্যে আইসক্রিম ছিল। এবার চলো বাড়ির দিকে যাই। বাই বাই হংকং মার্কেট, আর তোমাদেরকেও জানাই বাই বাই। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।